পৃষ্ঠা ১৩৭, প্রশ্ন ৫৭। ১৯৫৬ খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল যথাক্রমে ড্যাশ উত্তর ১৪ ও ড্যাশ টি উত্তর ৬টি। ৫৮ স্বাধীনতা পর্বে ব্রিটিশের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার গঠন প্রত্যাখ্যান করেছিল ড্যাশ দলটি উত্তর মুসলিম লীগ দলটি। ৫৯ গুজরাট ড্যাশ রাজ্য উত্তর বোম্বাই রাজ্য থেকে গঠিত হয়। ১৯৬০ খ্রিস্টাব্দের আগে বোম্বাই রাজ্যে যে দুটি ভাষা চালু ছিল তা হল ড্যাশ উত্তর গুজরাটি ও মারাঠি। ৬১ ড্যাশ খ্রিস্টাব্দের উত্তর ১৯৫৬ খ্রিস্টাব্দের নতুন রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের একতা ও অখণ্ডতা যেমন বজায় থাকে তেমনি জনগণের মধ্যে হিংসা ও সংঘাতের পরিবেশ দূর হয়। ৬২ ভারতের যে জাতীয় নেতা স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলির ভারতের সঙ্গে সংযুক্তিকরণের বিষয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন ড্যাশ উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। ৬৩ কোট আমাদের জাতীয় সংগঠন দেশ ভাগের সিদ্ধান্ত নিল আর গোটা দেশের লোক দেশ ভাগের জন্য হায় হায় করতে লাগলো আনকোট কথাগুলো বলেছিলেন ড্যাশ উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। ৬৪ দেশ ভাগের সময়ের পরিসংখ্যান অনুসারে যে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসেন তাদের সংখ্যা ছিল ড্যাশ উত্তর কমপক্ষে ৭০ লক্ষ। ৬৫ স্বাধীন ভারতে যে দুটি রাজ্যে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু শরণার্থীরা আশ্রয় নেন তা হল ড্যাশ উত্তর পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। ৬৬ পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ ছাড়াও যে দুটি রাজ্যে আশ্রয় নেন তা হল ড্যাশ উত্তর অসম ও ত্রিপুরা। ৬৭ ভারতের প্রধানমন্ত্রী নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর ১৯৫০ খ্রিস্টাব্দে একটি চুক্তি হয়েছিল। ৬৮ ১৯৫০ খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তি হয়েছিল তা ড্যাশ নামে পরিচিত হয় উত্তর তা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত হয়। ৬৯ নেহেরু লিয়াকত চুক্তি বাস্তবে ড্যাশ উত্তর সফল হয়নি। ৭০ দেশ ভাগের ফলে যে ৭০ লক্ষ মানুষকে নিজেদের বসত বাটি ছেড়ে দিয়ে ছিন্নমূল হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছিল তাকে ঐতিহাসিকরা যেভাবে আখ্যায়িত করেছেন তা হল ড্যাশ উত্তর পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পৃষ্ঠা ১৩৮। প্রশ্ন ৭১ যে তারিখে কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন তা হল ড্যাশ উত্তর ২৬শে অক্টোবর ১৯৪৭। ৭২ প্রশ্ন ৭২ ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরকে কোট বিশেষ মর্যাদা আনকোট দিয়ে ৩৭০ নম্বর ধারা অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ড্যাশ উত্তর ১৯৫০-এর ২৬শে জানুয়ারি। ৭৩ ভারতীয় সংবিধানের যে আইনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অর্থাৎ ৩৭০ নম্বর ধারা বিলুপ্তি ঘটানো হয় তা হল ড্যাশ উত্তর জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯। ৭৪ বর্তমানে জম্মু ও কাশ্মীর ভারতের ড্যাশ উত্তর কেন্দ্রশাসিত অঞ্চল। ৭৫ ভারতের সঙ্গে সংযুক্তিকরণ নিয়ে যে দেশীয় রাজ্যের সঙ্গে ভারত সরকারের ১ বছরের চুক্তি হয়েছিল তার নাম হল ড্যাশ উত্তর হায়দ্রাবাদ। ৭৬ হায়দ্রাবাদের শাসক নিজামের বিরুদ্ধে কৃষকদের যে বিক্ষোভ আন্দোলন গড়ে ওঠে তার নাম হল ড্যাশ উত্তর তেলেঙ্গানা কৃষক আন্দোলন। ৭৭ হায়দ্রাবাদের নিজামের আধা সামরিক বাহিনীর নাম ছিল ড্যাশ উত্তর রাজাকার।
78 ভারতীয় সেনা হায়দ্রাবাদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আসে ড্যাশ উত্তর 17 সেপ্টেম্বর 1948 79 1948 সেপ্টেম্বরে ভারতীয় সেনা হায়দ্রাবাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালিয়েছিল তার নাম হলো ড্যাশ উত্তর অপারেশন পোলো 80 হায়দ্রাবাদের নিজামের নাম ছিল ড্যাশ উত্তর মীর ওসমান আলী খান 81 ড্যাশ তারিখে উত্তর 17 সেপ্টেম্বর 1948 তারিখে হায়দ্রাবাদের নিজামের বাহিনী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে 82 উত্তর পূর্বাঞ্চলের ড্যাশ রাজ্যের উত্তর মণিপুর রাজ্যের রাজা ভারত সরকারের সঙ্গে এই মর্মে চুক্তি করেছিলেন যে রাজ্যের অভ্যন্তরীণ স্বাধীনতায় ভারত সরকার কোনো হস্তক্ষেপ করবে না 83 ড্যাশ তারিখে উত্তর 15 অক্টোবর 1949 তারিখে মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয় 84 ভারতের স্বাধীনতার পরে 1948 খ্রিস্টাব্দের 11 জুন ও 27 জুলাইয়ে যে দেশীয় রাজ্যে সর্বপ্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার অনুষ্ঠিত হয় তার নাম হলো ড্যাশ উত্তর মণিপুর 85 ড্যাশ রাজ্যের রাজা উত্তর মণিপুর রাজ্যের রাজা রাজতন্ত্রের পরিবর্তে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন পৃষ্ঠা 139 প্রশ্ন 86 1959 খ্রিস্টাব্দে যে 4টি ভাগে ভারতীয় অঙ্গরাজ্যগুলিকে ভাগ করা হয়েছিল তা হল ড্যাশ উত্তর পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি 87 গোয়া 1600 শতাব্দী থেকে ড্যাশের উত্তর পর্তুগিজের শাসনাধীন ছিল 88 গোয়ার পর্তুগিজরা যে তারিখে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে তা হল ড্যাশ উত্তর 19 ডিসেম্বর 1961 89 ভারতীয় সেনা যে অভিযানের মাধ্যমে পর্তুগালের হাত থেকে গোয়াকে মুক্ত করে তার নাম ছিল উত্তর অপারেশন বিজয় 90 উত্তরাখণ্ড রাজ্য যে তারিখে গঠিত হয় তা হল ড্যাশ উত্তর 9 নভেম্বর 2000 91 ঝাড়খণ্ড রাজ্য যে তারিখে গঠিত হয় তা হল ড্যাশ উত্তর 14 নভেম্বর 2000 92 কোট যদি ভাষার ভিত্তিতে প্রদেশগুলির পুনর্গঠন করা যায় তাহলে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ ঘটবে আনকোট বলেছিলেন ড্যাশ উত্তর মহাত্মা গান্ধী 93 বিচারপতি এস.কে ধরের নেতৃত্বে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সম্পর্কে ড্যাশ মতামত উত্তর বিরুদ্ধ মতামত প্রকাশ করেছিল 94 বিশেষজ্ঞদের মতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি নিয়ে যে আন্দোলন তা ভারতের গণতান্ত্রিক রাজনীতির গতি প্রকৃতিকে অনেকটাই বদলে দিয়েছে এর ফলে ভারতের ড্যাশ উত্তর যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও মজবুত হয়েছে 95 1947 দেশভাগের পরে ড্যাশ দেখা গিয়েছিল উত্তর ব্যাপক জাতিগত ও সম্প্রদায়গত হিংসা দেখা গিয়েছিল 96 অখণ্ড ভারতের উত্তর পশ্চিম প্রদেশকে যার অন্তর্ভুক্ত এলাকা বলে ঘোষণা করা হয় তা ছিল ড্যাশ উত্তর পাকিস্তানের এলাকা 97 উত্তর পশ্চিম প্রদেশের গান্ধীবাদী নেতা খান আব্দুল গফর খান যে নামে পরিচিত ছিলেন তা হল ড্যাশ উত্তর সীমান্ত গান্ধী 98 দেশ ভাগের সময় পাকিস্তান ও ভারত দু দেশের সীমান্ত লাগোয়া এলাকায় যাদের নিয়ে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় তাঁরা ছিলেন ড্যাশ উত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 99 দেশ ভাগের ঘোষণার অব্যবহিত পরেই ভারত ও পাকিস্তানের এলাকায় বংশ পরম্পরায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হঠাৎ আবিষ্কার করলেন তারা ড্যাশ উত্তর ভিনদেশী হয়ে পড়েছেন পৃষ্ঠা 140 96
প্রশ্ন 100, উদ্বাস্তু কথার অর্থ ড্যাশ। উত্তর, বাস্তু বা বাড়ি থেকে উৎখাত হওয়া। 101, স্বাধীনতার সময় ভারতে মোট ড্যাশটি। উত্তর, 562টি দেশীয় রাজ্য ছিল। 102, দেশীয় রাজ্যগুলির একীকরণের প্রধান স্থপতি ছিলেন ড্যাশ। উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। 103, দেশীয় রাজ্যগুলোর একীকরণ কার্যক্রম পরিচালনার জন্য ড্যাশ গঠন করা হয়েছিল। উত্তর, দেশীয় রাজ্য মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। 104, দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ড্যাশ। উত্তর, সর্দার প্যাটেল। 105, দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি সম্পন্ন করতে ড্যাশ পরিকল্পনা। উত্তর, সংযুক্তি দলিল পরিকল্পনা গৃহীত হয়। 106, জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা ছিলেন ড্যাশ। উত্তর, হরি সিং। 107, জম্মু ও কাশ্মীর প্রথমে ভারতের সাথে যুক্ত হতে ড্যাশ করেছিল। উত্তর, বিলম্ব করেছিল। 108, পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীর আক্রমণ করেছিল ড্যাশ। উত্তর, 1947 খ্রিস্টাব্দে। 109, মহারাজা হরি সিং ভারতের সাথে সংযুক্তি দলিলে স্বাক্ষর করেন ড্যাশ তারিখে। উত্তর, 26 অক্টোবর 1947। 110, সংযুক্তি দলিল স্বাক্ষরের পর ভারত ড্যাশ পাঠিয়েছিল। উত্তর, সেনাবাহিনী পাঠিয়েছিল। 111, স্বাধীনতার সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন ড্যাশ। উত্তর, নিজাম মীর ওসমান আলী খান। প্রশ্ন 112, হায়দ্রাবাদের নিজাম প্রথমে ভারতের সাথে যুক্ত হতে ড্যাশ। উত্তর, প্রত্যাখ্যান করেন। 113, হায়দ্রাবাদে নিজামের নেতৃত্বে ড্যাশ নামে। উত্তর, রাজাকার বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী গঠিত হয়। 114, হায়দ্রাবাদের একীকরণ সম্পন্ন করলে ভারত ড্যাশ। উত্তর, অপারেশন পোলো অভিযান পরিচালনা করে। 115, হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় ড্যাশ। উত্তর, 1948 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 141। 116, প্রশ্ন 116, মণিপুরের শাসক ছিলেন ড্যাশ। উত্তর, বোধ চন্দ্র সিং। 117, মণিপুর ভারতভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 118, মণিপুরের শাসক ভারতভুক্তির আগে ড্যাশ। উত্তর, সাংবিধানিক সরকার গঠন করেছিলেন। 119, মণিপুরের রাজা সংযুক্তি দলিলে স্বাক্ষর করেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 120, মণিপুর ভারতীয় সংবিধানের অধীনে ড্যাশ। উত্তর, কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা লাভ করে। 121, দেশীয় রাজ্যগুলোর একীকরণ প্রক্রিয়ার প্রধান লক্ষ্য ছিল ড্যাশ। উত্তর, জাতীয় সংহতি। 122, 1947 খ্রিস্টাব্দে ভারতে দেশীয় রাজ্যগুলোর সংযুক্তির জন্য দায়িত্বে ছিলেন ড্যাশ। উত্তর, সর্দার প্যাটেল। 123, দেশীয় রাজ্যগুলোর একীকরণ ভারতের ড্যাশ। উত্তর, রাজনৈতিক সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 124, দেশীয় রাজ্যগুলোর একীকরণ কার্যক্রম তদারকি করতে ড্যাশ। উত্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর গঠন করা হয়েছিল। 125, দেশীয় রাজ্যগুলোর একীকরণ প্রক্রিয়ায় প্রথমে ড্যাশ। উত্তর, ত্রিবাঙ্কুর রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। 126, দেশীয় রাজ্যগুলোর সংযুক্তির ফলে ভারতীয় গণতন্ত্রের ড্যাশ। উত্তর, সাংবিধানিক ভিত্তি শক্তিশালী হয়। 127, জম্মু ও কাশ্মীরের সংযুক্তির পর পাকিস্তান ড্যাশ বিষয়টি। উত্তর, জাতিসংঘের বিষয়টি নিয়ে আপত্তি তোলে। 128, 1947 খ্রিস্টাব্দে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ড্যাশ নামে একটি সামরিক অভিযান চালায়। উত্তর, অপারেশন গুলমার্গ নামে একটি সামরিক অভিযান চালায়। 129, জম্মু ও কাশ্মীর সংযুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ। উত্তর, জওহরলাল নেহেরু। 130, জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির পর
পাকিস্তানের সাথে প্রথম যুদ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1947-48 খ্রিস্টাব্দে। 131 জম্মু ও কাশ্মীরের সংযুক্তির সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন ড্যাশ? উত্তর জেনারেল লকার্ট। 132 হায়দ্রাবাদের নিজাম ভারতের সঙ্গে যুক্ত না হয়ে ড্যাশ? উত্তর স্বাধীন রাষ্ট্র হতে চেয়েছিলেন। 133 হায়দ্রাবাদে ভারতীয় সামরিক অভিযান পরিচালিত হয় ড্যাশ? উত্তর 1948 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 142। পৃষ্ঠা 142। প্রশ্ন 134 হায়দ্রাবাদের নিজাম শেষ পর্যন্ত ভারতের সঙ্গে একীভূত হতে ড্যাশ? উত্তর সংযুক্তি দলিল স্বাক্ষর করেন। 135 অপারেশন পোলো চলাকালীন ভারতীয় সেনার নেতৃত্বে ছিলেন ড্যাশ? উত্তর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। 136 মণিপুরের সংযুক্তির চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1949 খ্রিস্টাব্দে। 137 মণিপুরের সংযুক্তির জন্য ভারতীয় সরকার ড্যাশ এর? উত্তর কূটনৈতিক চুক্তির মাধ্যমে আলোচনা করেছিল। 138 মণিপুর একসময় ড্যাশ ব্রিটিশ? উত্তর অসম ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 139 মণিপুরের শাসক ভারতের সঙ্গে সংযুক্তির সিদ্ধান্ত নেন ড্যাশ? উত্তর রাজনৈতিক চাপ এর কারণে। 140 মণিপুরের সংযুক্তির পর এটি প্রথমে ড্যাশ? উত্তর কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। 141 দেশীয় রাজ্যগুলোর একীকরণ নিশ্চিত করতে ড্যাশ? উত্তর সংযুক্তি দলিল নামে প্রশাসনিক নীতি গৃহীত হয়। 142 দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি সম্পন্ন হলে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া তৈরি হয় ড্যাশ? উত্তর 1949 খ্রিস্টাব্দে। 143 দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি সংগঠিত হওয়ার মূল কারণ ছিল ড্যাশ? উত্তর রাজনৈতিক স্থিতিশীলতা। প্রশ্ন 144 দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির জন্য গৃহীত পরিকল্পনাটি ছিল ড্যাশ? উত্তর সংযুক্তি দলিল। 145 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলোর একীকরণে সবচেয়ে বেশি প্রতিরোধ দেখা যায় ড্যাশ? উত্তর হায়দ্রাবাদ রাজ্যে। 146 দেশীয় রাজ্যগুলোর একীকরণ নিশ্চিত করতে ভারতীয় সরকার ড্যাশ? উত্তর আলোচনামূলক কূটনীতি গ্রহণ করে। 147 ভারতভুক্তির পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা নির্ধারণ করা হয় ড্যাশ ধারা? উত্তর অনুচ্ছেদ 370 ধারা অনুযায়ী। 148 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির জন্য ড্যাশ? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল প্রধান ভূমিকা পালন করেন। 149 ভারতভুক্তির পর হায়দ্রাবাদ রাজ্যকে বিভক্ত করে গঠন করা হয় ড্যাশ? উত্তর মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। পৃষ্ঠা 143। প্রশ্ন 150 দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির পর ভারতের মোট আয়তন বেড়ে দাঁড়ায় ড্যাশ? উত্তর 32,87,000 বর্গ কিলোমিটার। 151 ড্যাশ? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় ইউনিয়নের অধীনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 152 1947 সালে ভারতে শরণার্থী সমস্যার কারণ ছিল ড্যাশ? উত্তর ভারত বিভাজন। 153 ড্যাশ? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। 154 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1953 খ্রিস্টাব্দে।